আছে ল্যাম্পপোস্ট, চলছে না সড়ক বাতি। এমন ভয়ালো অবস্থা ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটারের। ফলে মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অবশ্য সেই পুরনো আশ্বাস নতুন করে দিলেন সড়ক ও জনপথ বিভাগ। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার রিপোর্টে বিস্তারিত। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মহাসড়কের নিরাপত্তা এবং সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়ক বাতির আওতায় আনে ঢাকা জেলা সড়ক বিভাগ। আলোকিত সড়কটি ছিল অনেকটাই নিরাপদ। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে নষ্ট হতে থাকে সড়ক বাতিগুলো, কিন্তু তা আর লাগানো হয়নি। এখন ল্যাম্পপোস্ট থাকলেও নেই বাতি। দু একটি পয়েন্টে আলো জ্বলতে দেখা গেলেও তাও যেন বেহাল দশা। আরিচা আমিনবাজার থেকে শুরু করে এই যে লাইট পোস্ট, চেক পোস্ট, আমাদের হাইওয়ে রোডের গাড়ি, আমরা পরিবহন লোকজন, এই যে গাড়ি করে কারেন্ট, এই যে ডাকাইতে হয়, ছিনতাই হয়, এই যে কিশোর গ্যাং চাকু মাকু ঠেকায়, যে কারি ছিঁড়িলায়, আমাদের খুবই সমস্যা হচ্ছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো থাকলে খুব উপকার হয় আমাদের মোটর ইউনিয়নে। তারপরে যে আমাদের এখানে ধরে ধরে মাঝে সাথেই কিশোর গ্যাংয়ে যে টুকাই ছেলে পেলে কিছু আছে, কারি ছিঁড়িলায়, একবারে অন্ধকার হয়ে গেছে। কিন্তু খাম্বা কারেন্ট সবই আছে, কিন্তু বাতি জ্বলে না। এটা যদি হইতো, বাতিটা যদি জ্বলতো, তাহলে আমাদের জন্য খুবই উপকার হইতো। মানে এই সড়কে কোনো একটা বাতি নাই, এখানে ওই ছিনতাই হয়, ডাকাতি হয়, অটো যে কোনো সময় লয়ে জায়গা এখান থেকে আপনার এখানে ওই ছিনতাই হয়, ডাকাতি হয়। হেমায়তপুর পর্যন্ত কোনো বাতি নাই, ভয়ানক একটা জায়গা। এখানে যখন তখন ছিনতাই হয়। তো আমাদের যদি এই বাতিগুলোর ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। অটোওয়ালা কোন, যে কোনো মানুষ কোন ভালোভাবে হাঁটতে পারে না, পুরো অন্ধকার জায়গা। ডাকাতি মাকাতি আঙ্গ হয়, একটু বাতি বুতি গেলে তো মনে করেন সমস্যাটা সমাধান হয়। যাতায়াতের খুবই অসুবিধা, কারণ মানুষ দেখতে পারে না যে একটা গাড়ি আসতেছে কি আসতেছে না। একটা লাইট নাই, অন্ধকার মধ্যে দেখা যায় না কিছু, চিন্তার ভয় বেশি। যে গাড়ি থামাইলাম, লোকজন পোলাবে না, চিন্তা করে সব লেগে গেল। এটা আতঙ্কের মধ্যে একটা সমস্যার মধ্যে আমরা আসি। লাইটটা থাকলে ভালো হইতো, আমাকে চলাফেরা ভালো হইতো। নবীনগর থেকে একবার ই পর্যন্ত থানার ওই যে সিএমবি পর্যন্ত লাইট জ্বলে না, একটা লাইটে জ্বলে না। আমরা চাইছি লাইট থাকুক, লাইটটা ভালো থাকুক, যেন রাস্তা কোনো দুর্ঘটনা হয়, ডাকাতি না হয়, চিন্তা না হয়, আমরা যেন বুক খুলে চলা পারি, এটাতে আমরা চাই। অন্ধকার মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা সহ ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। তো 10টায় ছুটি হলে আমরা অন্ধকারে আসতে আমাকে ভয় লাগে। তাই রাস্তায় আলো হলে আমরা ভালোভাবে আসতে পারতাম। গার্মেন্টস শ্রমিকদের মানে সরকারের কাছে এটা আমাদের একটা নিরাপত্তা চাই। লাইটের ব্যবস্থা করলে ভালো হবে আর কি মানুষের জন্য। দ্রুত ঠিকাদার নিয়োগ করে সড়ক বাতি ঠিক করার সেই পুরনো আশ্বাস নতুন করেই দিলেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা সত্য। বাতিগুলো জ্বলতেছে না কয়েকদিন ধরে, তো বাতির জন্য আমরা একটা দরপত্র আহ্বান করছি, ঠিক হয়ে যাবে। পরে আসবো নাকি বক্তব্য নেওয়ার জন্য, নাকি আমি বক্তব্য দিলাম, তো আমি তো নাই তো অফিসে, আজকে আর পাবেন না, আমার মিটিং আছে। মহাসড়কের নিরাপত্তা ও ভোগান্তি লাঘবে শুধু আশ্বাস নয়, দ্রুত ঢাকা আরিচা মহাসড়কের বাতি লাগানো হবে, এমনটাই দাবি স্থানীয়দের। জিয়া রহমান জিয়া, RTV, সাভার।